ভারতের ওপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল। পাল্টা ভারতও এখন খোলাখুলি রাশিয়ার সেনা, স্পেশালি ওদের নৌবাহিনীকে ভারতের মিলিটারি বেস পুরোপুরি ব্যবহারের পারমিশন দিয়েছে, যাতে ভবিষ্যতে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে শুরু করে ওদের ফাইটার জেট ভারতের সমস্ত মিলিটারি বেস থেকেই পুরোপুরি সাপোর্ট পাবে আমেরিকার বিরুদ্ধে অপারেট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে না আসতেই আমেরিকার তো মাথায় হাত পড়েছে। যেভাবে ভারত পাল্টা রাশিয়ার সেনাকে ডিরেক্টলি ভারত মহাসাগরের এন্ট্রি দিয়ে দিল, সেটা কিন্তু আমেরিকা কল্পনাও করতে পারেন। এবং এখন এই রিজিয়নে আমেরিকার বিরুদ্ধে নজর রাখার জন্য রাশিয়ার যুদ্ধজাহাজও মোতায়েন হচ্ছে, যার জন্য ভারত আর রাশিয়া দুই দেশ নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্টও সাইন করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে কী এই মিলিটারি এগ্রিমেন্ট, যা রাশিয়ার সেনাকে ভারতের মিলিটারি বেসের পুরো অ্যাক্সেস দিয়ে দেবে, ও তার সাথে এখানে আমেরিকা কেন ভারতের ওপর এই এগ্রিমেন্টের আন্ডার এত বেশি চটে রয়েছে, ডিটেলসে জানব। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ভারত আর রাশিয়া নিজেদের মধ্যে একটা ঐতিহাসিক মিলিটারি প্যাক্ট সাইন করবে, যার আন্ডারে রাশিয়ার সেনা ভারতীয় সেনাবাহিনীর যে বেস রয়েছে তার অ্যাক্সেস পাবে। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার সরকার অলরেডি এই এগ্রিমেন্টের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যেখানে রাশিয়ার প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে নেগোসিয়েশন করে এই এগ্রিমেন্টকে সাইন করা হোক। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে কী এই এগ্রিমেন্ট, আর এতে ভারতের কী ফায়দা। তো বন্ধুরা, এটা একটা মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্ট। এর আন্ডারে রাশিয়ার সেনাবাহিনী ভারতের যে সমস্ত মিলিটারি নেভাল বেস পোর্ট রয়েছে তাকে ব্যবহার করার পারমিশন পাবে। এটাকে সোজা ভাষায় বললে মনে করুন যে রাশিয়ার তরফ থেকে তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সাবমেরিন এগুলিকে ভারত মহাসাগর, আরব সাগর বা আশেপাশের রিজনে মোতায়েন করে। এখন মুশকিল হলো রাশিয়া থেকে এই এরিয়া বহু দূরে, ফলে যদি ওদের নেভিকে এখানে ডিপ্লয় রাখতে হয় এর জন্য তো সাপোর্ট দরকার। যেমন ধরুন জাহাজের রিফিউলিং করা থেকে শুরু করে ওদের ফুড সাপ্লাই বা কিছু সময় অন্তর অন্তর এই সমস্ত জাহাজের মেনটেনেন্স, এই সব কিছুর প্রয়োজন। এখন এমন পরিস্থিতিতে রাশিয়া এইসব পাবে কোথায়? এর জন্য আবারও রাশিয়ার নেভিকে সেই রাশিয়ার বেসেই ফিরে যেতে হবে। আর ঠিক এই কারণেই খেয়াল করবেন যে এই রিজন মানে ইন্দো স্পেসিফিকের রাশিয়ার সেনাবাহিনীর খুব বেশি প্রেজেন্স নেই, ওরা মেনলি ইউরোপের আশেপাশেই রয়েছে। কিন্তু আজকের দিনে মেন হটস্পটই হলো এই ভারত মহাসাগর, তার ট্রেড থেকে শুরু করে জিওপলিটিক্যাল কনফ্লিক্ট হোক বা ইকোনমি। কিন্তু এখানে মেনলি আমেরিকার ইউরোপের দেশগুলোই অনেক বেশি স্ট্রং রাশিয়ার তুলনায়, আর এটাকেই কাউন্টার করতে ভারত সামনে আসে। ভারত রাশিয়াকে অফার দেয় যে রাশিয়া চাইলে ভারতকে ব্যবহার করতে পারে নিজেদের মিলিটারি সাপোর্ট দেওয়ার জন্য। ভারতের কাছে এত বড় কোস্টলাইন জুড়ে একাধিক নেভাল পোর্ট রয়েছে, বেস রয়েছে, মেনটেন্যান্স ফেসিলিটি সবটাই রয়েছে। ওদিকে একাধিক ছোট বড় দ্বীপও রয়েছে যেখান থেকে রাশিয়া সাপোর্ট পাবে। আর ঠিক এই কারণেই দুই দেশ নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন করছে, যার নাম হলো রিলোস। এর আন্ডারে একদিকে ভারত সমস্ত রাশিয়ান মিলিটারি বেসের অ্যাক্সেস পেয়ে গেল, তার বদলে রাশিয়া ভারতীয় মিলিটারি বেসের অ্যাক্সেস পেয়ে যাবে। আর শুধু তাই নয়, রাশিয়ার যে সমস্ত জাহাজ, সাবমেরিন বা বাকি হাতিয়ার এই রিজনে ডিপ্লয় হবে, তাদের মেনটেনেন্স, রিফিউলিং এগুলোর জন্যও কিন্তু মিলিয়নস অফ ডলারের খরচ হবে, তার ডিরেক্টলি ফায়দা লুটবে ভারত। আর ঠিক এই কারণেই একা রাশিয়া নয়, আমেরিকা, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সাথেও সেম ধরনের এগ্রিমেন্ট করেছে ভারত, যার আন্ডারে ভারত এখানে কিং মেকার বলতে পারে। ভারতের সাহায্য ছাড়া কোনো দেশ বা সেই দেশের মিলিটারি এই রিজনে অপারেট করতে পারবে না। এতে ভারতের ইনফ্লুয়েন্স বাড়ল। ভারতের রিপেয়ারিং আর মেনটেন্যান্সের জন্য বিলিয়নস অফ ডলারের ইনকাম হবে এই সমস্ত দেশ থেকে। আর তার সাথেই ভারত এখানে ডবল গেম খেলে। চীনকে কাউন্টার করার জন্য ভারত এখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর বাকি কোয়াড দেশকে অ্যাক্সেস দিল। ওদিকে আমেরিকাকে কাউন্টার করার জন্য ভারত আবার রাশিয়াকেও অ্যাক্সেস দিয়ে দিল, অর্থাৎ সেম স্ট্র্যাটেজি যেটা আমেরিকা ব্যবহার করতো বাকি দেশের বিরুদ্ধে। আর বন্ধুরা, ইন্টারেস্টিংলি এই এগ্রিমেন্টের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, G7 মিটিংয়ে ঠিক হলো যে ওরা রাশিয়াকে সাহায্য করলে তার ওপর স্যাংশন লাগাবে, এবং জাপান ভারতের বেশ কয়েকটা কোম্পানির ওপর অলরেডি স্যাংশন লাগিয়ে দিয়েছে। আর ঠিক তারপরেই রাশিয়ার সাথে এই মিলিটারি ডিল, আমেরিকার পশ্চিমাদের একটা ডিরেক্ট মেসেজ ছিল যে এই রিজনের কিংকে ওরা ভারতকে থামাতে চাইছিল রাশিয়ার সাথে ট্রেড করা থেকে। ভারত কী করলো, সোজা রাশিয়ার মিলিটারিকে এই ইন্দো স্পেসিফিকের রাস্তা খুলে দিল, আর একেই বলে টিট ফর ট্যাট। যাই হোক, এখনও পর্যন্ত তো ডিল সাইন করা হয়নি, তাই আমেরিকার তরফ থেকে খুব বেশি রিয়াকশান সামনে আসেনি। কিন্তু হ্যাঁ, ডিল সাইন হলেই আমেরিকার জ্বলন এখানে শুরু হয়ে যাবে। এখন দেখা যাক আমেরিকার তরফ থেকে এই ডিলকে নিয়ে কি বলা হয়। বাকি ভারত আর রাশিয়ার এই ডিলকে নিয়ে আপনাদের কি মনে হয়
নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।